হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অফ টাইম ক্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ত্রিকোণমিতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এখানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতিক চতুর্ভাগ। আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6টি আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এগুলো আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি এই মানগুলো আমরা মুখস্থ করেছি, এগুলো আমরা জানি। তবে এর বাইরে যদি মান আসে সেগুলো আমরা কীভাবে মনে রাখবো তাই কৌশল আজকে শেখাবো। এখানে দেখি, এখানে প্রথমে লেখা আছে ত্রিকোণমিতিক চতুর্ভাগ 4টি। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ত্রিকোণমিতিক চতুর্ভাগ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো চিহ্নের ব্যাপার, আর একটা হচ্ছে তোমার যে অনুপাতের ব্যাপার। চিহ্নের ব্যাপারটা কি আর অনুপাতের ব্যাপারটা কি, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো চিহ্নের ব্যাপারটা হচ্ছে এই যে কোন চতুর্ভাগে কোন অনুপাত পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে, এটা আমাদের বুঝতে হবে। এবং এই কোনো একটা কোণের মান বের করতে হলে সেখানে চিহ্নের পরিবর্তন কীভাবে হয় সেটা আমাকে বুঝতে হবে। এই দুইটা বিষয় বুঝতে পারলেই আমাদের বিষয়টা স্পষ্ট হবে। তাহলে আমরা প্রথমে দেখি, এখানে একটা লেখা আছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল স্টুডেন্ট, অল অল বলতে বোঝায় সব, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সবগুলোই আমাদের এখানে ধনাত্মক হবে। অল সবগুলোই ধনাত্মক, সবগুলোই অল পজিটিভ। আর স্টুডেন্ট দ্বারা বোঝাচ্ছে এস, স্টুডেন্টের প্রথম অক্ষর এস, এস মানে সাইন। এখানে সাইন পজিটিভ, সাইন পজিটিভ, সাইনের বিপরীত সম্পর্ক কোসেক, তা কোসেকও পজিটিভ। এখানে ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ, তা ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট পজিটিভ। এখানে কোসেকও পজিটিভ, কোসেক পজিটিভ। আবার সি, সি এখানে কস, কস পজিটিভ, কস পজিটিভ, কসের বিপরীত সম্পর্ক কোসেক, এই সেক, তাহলে সেকও পজিটিভ। অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে অল পজিটিভ, তার মানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোই পজিটিভ। এখানে সাইন পজিটিভ, এস দ্বারা বোঝায় সাইন, সাইনের বিপরীত সম্পর্ক কোসেক, এই কোসেকও পজিটিভ। এখানে টেক, টেকের টি, ট্যান পজিটিভ, তার মানে ট্যানের বিপরীত কট, কট পজিটিভ। এখানে কস, কস পজিটিভ, তাহলে কজের বিপরীত হচ্ছে সেক, সেকও পজিটিভ। তার বাকিগুলো সব নেগেটিভ, অর্থাৎ এখানে সাইন কস ছাড়া বাকি সকল অনুপাতের মান এই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। এইখানে ট্যান কট ছাড়া বাকি যে আমাদের সাইন কস সেক কোসেক এগুলো নেগেটিভ। এখানে কস সেক ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো নেগেটিভ। তার মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে এস দ্বারা সাইন, সাইনের বিপরীত কোসেক, তো দুইটি পজিটিভ। টি দ্বারা ট্যান, ট্যানের বিপরীত কট, দুইটি পজিটিভ। সি দ্বারা এখানে বোঝাচ্ছে কস, কস এবং কজের বিপরীত সেক, দুটোই পজিটিভ। আমরা পজিটিভ নেগেটিভের বিষয়টা বুঝলাম, তাহলে আমরা কিভাবে কোনো একটা মান আসলে সেটা আমরা কিভাবে বের করবো সেটা একটু দেখে নিই। তার আগে আমরা এখানে প্রতিটি কোয়াড্র্যান্ট অথবা চতুর্ভাগের মান 90 ডিগ্রি, এই কোয়াড্র্যান্টের মান 90 ডিগ্রি, এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ। তাহলে 90 ডিগ্রি নিয়েই কথা, 90 ডিগ্রি একক হিসেবে কাজ করবে, একক হিসেবে কাজ করবে।
90 ডিগ্রি একক হিসেবে কাজ করবে। এখন যদি বলি যে আরেকটা কথা মাথায় রাখলে ভালো হবে, জোড় বিজোড়। জোড় বিজোড়, জোড় বিজোড় বিষয়টা কি একটু বুঝতে হবে। জোড় বিজোড়, তো জোড় বিজোড় হলো যদি 90 ডিগ্রির সাথে জোড় আসে, 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যা, তাহলে অনুপাতের পরিবর্তন হবে না। অনুপাতের পরিবর্তন হবে না। আর যদি 90 ডিগ্রির সাথে বিজোড় আসে, 90 ডিগ্রির সাথে যদি বিজোড় আসে তাহলে অনুপাতের পরিবর্তন হবে। 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা আসে তাহলে অনুপাতের পরিবর্তন হবে না। আর 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা আসে তাহলে অনুপাতের পরিবর্তন হবে। তো এই বিষয়টা একটু মাথায় নিতে হবে। তো দেখি এটা কি আসে। তাহলে আমরা প্রথমে একটা মান লিখি, সাইন 300 ডিগ্রি, 300 ডিগ্রি। তাহলে সাইন 300 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি, এই আকারে লেখা যায়। 3 ইন্টু 90 তাতে হবে 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তার মানে 300 ডিগ্রিকে ভাঙাই আবার এভাবে লিখতে পারি। তাহলে এখন প্রশ্ন হলো 90 কেন লিখতে পারলাম, কারণ 90 ডিগ্রিকে একক হিসেবে নিতে হবে। তাই 90 ডিগ্রির সাথে আসছে 3 বিজোড় সংখ্যা। তা আমরা আগেই বলছিলাম যে যদি আমাদের 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আসে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হয়ে যাবে তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে সেটা বুঝতে হবে। সেটা একটু লিখে নিই, বুঝে নিই। সাইন চেঞ্জ হয়ে সবসময় কজ হবে, আর ট্যান চেঞ্জ হয়ে কট হবে, সেক বা কস আর সেক চেঞ্জ হয়ে কোসেক হবে। এটা আমাদের বুঝতে হবে। এটা আবার কি, সাইন চেঞ্জ হয়ে কস হবে অথবা কস চেঞ্জ হয়ে সাইন হবে। আমরা যদি দেখি কস চেঞ্জ হয়ে কি হবে, তো কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। আবার যদি ট্যান চেঞ্জ হয়ে কট হবে, তো কট চেঞ্জ হয়ে কি হবে, কট চেঞ্জ হয়ে ট্যান হবে। আবার সেক চেঞ্জ হয়ে কোসেক হবে, তো কোসেক চেঞ্জ হয়ে কি হবে, কোসেক চেঞ্জ হয়ে সেক হবে। অর্থাৎ সাইন আর কস পরিবর্তনশীল, সাইন টু কস, কস টু সাইন হবে, ট্যান টু কট, কট টু ট্যান হবে, সেক টু কোসেক, কোসেক টু সেক হবে। এই বিষয়ে বুঝে নিলাম। তাহলে এখন এখানে কি হবে, সাইন আর আরেকটা বিষয়, বেজোড় সংখ্যা থাকলে 90 ডিগ্রির সাথে তাহলে চেঞ্জ হবে, আর জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে না। দুইটি বিষয় বোঝার বিষয় যে জোড় বিজোড়ের খেলা, জোড় থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে। আর চেঞ্জ হয়ে কোনটা চেঞ্জ হয়ে কি হবে, সাইন চেঞ্জ হয়ে কস, কস টু সাইন, ট্যান টু কট, কট টু ট্যান, সেক টু কোসেক, কোসেক টু সেক। তাহলে এইখানে 90 সাথে জোড় সংখ্যা আসলো না, আসলো বিজোড় সংখ্যা আসলো। তাহলে আমাদের এখন এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, cos 30 ডিগ্রি লিখবো আমরা, sin চেঞ্জ cos 30 ডিগ্রি লিখলাম। এখন প্রশ্ন হলো এই sin 90 ডিগ্রি পুরো 90 ডিগ্রি ইনটু 3 প্লাস 30 এটা কোন কোয়াড্রান্টে গিয়ে পড়ে, কোন চতুর্ভাগে গিয়ে। আমাদের শুরু সবসময় এখানে ঘড়ির কাঁটার এই অক্ষ দিয়ে আমাদের সবসময় শুরু হবে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে 190, 290, 390, 3 গুণ 90, 390 গেলাম, তারপরে প্লাস 30 ডিগ্রি। তাহলে প্লাস 30 ডিগ্রি অবশ্যই আরো 30 ডিগ্রি গেলে অবশ্যই এই ঘরের মধ্যে আসবে। তো এই ঘরের মধ্যে সাইনের চিহ্ন কি, এই ঘরের মধ্যে সাইনের চিহ্ন নেগেটিভ, কারণ cos sec ছাড়া সবগুলোই নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভ চিহ্ন বসবে। তার মানে আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তাহলে লিখলাম √3/2।
এইতে যদি আমাদের cos থাকতো, cos 300 ডিগ্রি থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এখানে cos বসিয়ে তাহলে এখন একদম এখানে cos sin এ পরিবর্তিত হয়ে যাবে, তো sin 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আরেকটা sin 30 ডিগ্রি হয়ে যাবে। এখন চিহ্নের ব্যাপারটা, এখানে sin cos চিহ্ন, cos এর চিহ্নটা কি হবে, এখানে cos পজিটিভ, তাহলে এখানে কিন্তু নেগেটিভ আসবে না, এখানে পজিটিভ থাকবে, অর্থাৎ cos পরিবর্তিত হয়ে sin আসবে, কিন্তু cos এর চিহ্ন হবে এখানে পজিটিভ, তাহলে পজিটিভ আসবে। তাহলে আমরা পেলাম sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হাফ। এখন এই যে যদি sin cos গেল, যদি tan থাকতো, যদি এই বিষয়টা tan থাকতো, তাহলে কি হতো, tan 30 ডিগ্রি 300 ডিগ্রি, আর tan থাকে আমরা একদম এরকম যে tan, তাহলে আমাদের এই ঘরে তো আসবে অবশ্যই, এই ঘরে এখন দেখতে পাবেন যে tan পরিবর্তিত হয়ে হবে cot, কারণ যেহেতু 90 ডিগ্রি সাথে 3 গুণ, তাহলে tan পরিবর্তন হয়ে হবে cot। তো cot যদি হয় তাহলে cot 30 ডিগ্রি, এখানে cot এর চিহ্ন কি, tan এর চিহ্ন হচ্ছে নেগেটিভ, কারণ অনলি cos এবং sec পজিটিভ, তাহলে tan নেগেটিভ, তাহলে tan এর চিহ্ন নেগেটিভ, তাহলে cot 30 ডিগ্রি মান কত, আমাদের এই tan 30 ডিগ্রি মান cot এবং tan এর সাথে রিলেটিভ, তাহলে cot 30 ডিগ্রি মান হচ্ছে on √3, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এইভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারি। এখন যদি এইভাবে আসে tan 30 ডিগ্রি না 300 ডিগ্রি না আসে, যদি আমরা জোরের কথা বলি যে sin 300 এরকম যদি আসে sin 90 ইনটু 5 প্লাস 30 ডিগ্রি, তো sin 90 ইনটু 5 কত হবে, 5 শূন্য শূন্য লিখে নিই, 45 650 680 sin জোর লিখে নিই 0 36 360 637 390 ডিগ্রি আসে, তিনশো নব্বই ডিগ্রি, সাইন 390 ডিগ্রি যদি আসে, তাহলে আমরা লিখতে পারবো 3 4 36 360 1790, তাহলে আমরা যদি সাইন 390 ডিগ্রি নেই, সাইন 390 ডিগ্রি নিলে আমরা এটাকে লিখতে পারবো সাইন তোমার 90 টু 4 প্লাস 30, তাহলে আমাদের হয় যে এইখানে যেহেতু জোড় সংখ্যা আসছে 90 এর সাথে, তো সাইন সাইনই থাকবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি হবে। এখন এখানে 40 ডিগ্রি সাইন 1 ঘর 2 ঘর 3 ঘর 490 গেলে 1 2 3 4 490 গিয়ে তারপরে আবার এই আগের ঘরে আসবে, তার আগের ঘরে সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভ হিসেবে থাকবে সাইন 30 ডিগ্রি মান হাফ। এটা যদি সাইন নিয়ে অন্য কিছু হতো, cos tan বা cot, যদি এরকম হতো sec এত ডিগ্রি, তাহলে আমরা এই sec পরিবর্তিত হয়ে কি হবে cosec, তাহলে এখানে 4 ঘর যাবে 1 2 3 4 4বার ঘুরে আবার পঞ্চম ঘরে আসবে, তাহলে হবে যে তোমার sec থেকে আসবে cosec, cosec 30 ডিগ্রি, তো cosec 30 আমাদের sec 30 ডিগ্রি হাফ, তাহলে sec 30 ডিগ্রি 2, তো cosec 30 ডিগ্রি হবে 2/2,
√3। প্রিয় ভিউয়ার্স, এভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারি। এখন একটা বিষয় হচ্ছে, যদি নেগেটিভ মান আসে তাহলে কি করব? যেমন এই মানটা যদি আমাদের এভাবে আসে, যে অনেক সময় এইভাবে মান আসে যে sin -300 ডিগ্রি, এর মান কিভাবে নির্ণয় করব? তাহলে এই মানটা নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যে একমাত্র cos sec ছাড়া cos -θ